বাবা সারা ছেলে মেয়েদেরকে গালি দিও না, কারণ যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর কি যন্ত্রণা। আমি রাসূল দুনিয়ায় আসার পরে আমার বাবারে আমি পাইলাম না, আমি বুঝি বাবা না থাকলে সন্তানের কেমন কষ্ট হয়। আমার নবী যখন কান্দেন আম্মা জান বলেন কান্দো কেন? কান্দি তো এই কারণে, কত ছেলের আব্বা এসে তারে কোলে নেয়, আমি কি আমার আব্বার কোলে উঠতে কি আমার মনে চায় না? কোথায় গো আমার আব্বা কি আমারে কোলে নেবেন? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর জোরে জোরে বলেন কান্দো না, তোমার কান্না দেখলে আমি আমেনা সহ্য করতে পারি না। কোথায় আমার আব্বা? আমার আব্বার রওজা আমি জিয়ারত করতে যাব। আম্মা জান আমেনা খাজা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, মুত্তালিব আপনার নাতি আব্দুল্লাহর কবর দেখতে চায়, যাও তুই যাইবা, সাথে উম্মে আইমান দাসিরি লয়ে যাইবা। যেই মাত্র আমার নবী রওনা হয়ে গেলেন, আম্মা জান আমেনাও গেলেন। আম্মা জান আমেনা নবীর আব্বার কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছিলেন, তুমি না বলছিলা তোমার আব্বার কবর দেখবাই, যে তোমার আব্বার কবর ডাক দেও আমি দেখি, তোমার আব্বা নি তোমার ডাকে জবাব দেয়। আমার নবী আব্বার কবর জিয়ারত করেন। অন্যদিকে একটা ইহুদি লোক দৌড়ে আইসা আমার নবীরে বললেন, কি গো আপনার কোথায় বাড়ি? বলে মক্কায়। আপনার বাড়ি যে মক্কায় কেন আসছেন? বলে আমার ছেলের আব্বার কবর জিয়ারত করতে। কোথায় গো আপনার ছেলে? বলে ওই যে আমার ছেলে। আমার নবীর দেখার সাথে সাথে ইহুদি লোকটা বলেন, ছেলেটার নাম কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাকি? আল্লাহু আকবার জোরে বলেন। আপনার নাম কি আমেনা? বলে হ্যাঁ আমার নাম আমেনা। এমনি ইহুদি লোকটা ডাক দিয়া বলেন, তাড়াতাড়ি এখান থেকে আপনি বিদায় হয়ে যান, না হয় কিন্তু বেঈমান আমার গোষ্ঠীর লোকেরা যদি দেখতে পারে আপনার ছেলেটারে আর জিন্দা রাখবে না, মাইরা ফালাবে। কেন রে মারবে? বলে আমরা তাওরাতে পড়ছি শেষ জমানায় যে ছেলে নবী হবেন সেই ছেলেটা আপনার ছেলে হবেন, তার বাবার নাম আব্দুল্লাহ, তার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি তার দিকে তাকাইয়া দেখতে পাইলাম তাওরাতে যেমন লেখা আছে আপনার ছেলের চেহারার মধ্যে হুবহু মিল পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার বলেন তুমি মারো না কেন? আমি মারি না এই কারণে আপনার ছেলের চেহারা, আপনার ছেলের চেহারার দিকে তাকাইয়া আমি নিজেই পাগল হয়ে গেছি, আমি তারে মারতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি চলে আসছেন বাড়ির দিকে, যখন চলে আসতেছেন আবওয়া নামক স্থানে, আবওয়া নামক স্থানে আমার নবীর মায়ের গায়ে জ্বর উঠছেন, মায়ের গায়ে জ্বর উঠছে। আম্মা জান আমেনা উম্মে আইমান দাসিরে ডাক দিয়া বলেন, উম্মে আইমান আমার ছেলের একটু কাছাকাছি আনো, আমার মনটা বলে রে আমি আর মক্কায় ফিরে যাইতে কোন ঢুকাইল। আমরা তো এতিমের মাল খাওয়ার জন্য পাগল হয়ে যাই, কথা কন না দি, এতিমের মাল খাওয়ার জন্য পাগল। আমার আপনার ঘরে রান্না হয় কুরবানির দিনে 10টা বাজে, আমার আপনার ঘরে রান্না হয় 10টা বাজে, কিন্তু এতিম বাচ্চার ঘরে রান্না হয় রাইতের 8টা বাজে, বিকাল 4টা বাজে, সন্ধ্যা 7টা বাজে এতিমের ঘরে রান্না হয়। এই যে আপনি 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন, কুরবানির গোশত সকালবেলা আপনার ঘরে রান্না হয়ে গেল, আপনার বাচ্চাটা খায়া যখন বাহির হইল, এতিম বাচ্চাটার সাথে দেখা হইল। এতিম বাচ্চাটা বলবেন কি দিয়া খাইছ? বলে কলিজা বাজি দিয়া খাইছি। এতিম বাচ্চাটা মার কাছে গিয়ে বলবেন, মা গো আজকে তো কুরবানির দিন, দেন আমারে 1 প্লেট গোশত দেন, আমি একটু গোশত খাবো। কিন্তু বা মহিলাটা বাচ্চাটারে জড়ায় ধরে কাঁদলে আর বলেন, মালিক কেমনে বুঝাবো, তার ঘরে এখনো পর্যন্ত 1 টুকরা গোশত কেউ দিল না, এখনো পর্যন্ত আমার ঘরে 1 টুকরা গোশত আইল না, আমি কেমনে বুঝাই? কান্দে মহিলারা কান্দে আর বলে, এই মহল্লার ভিতরে আমার ছেলেটারে একটা পেট খাবার দেওয়ার মতো একটা লোক বুঝি মহল্লার ভিতরে নাই। এই যে মহিলাটা কান্দে, এনে কুরবানি দাতা, এই কুরবানি যারা দিবেন আমি আপনাদেরকে বললাম বলে যান, এই আপনার বাচ্চাটার সাথে যদি এতিম বাচ্চাটার ডাক দিয়ে না আপনি খাওয়া দেন, আপনার বিবির সাথে বিধবা মহিলাটার আইনা যদি আপনি খাওয়া দেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে।
আমাদের তো এইদিকে খবর নাই। বছরে একবার হজ, সারা জীবনে একবার হজ ফরজ হইছে, হজ আদায় করছে, ভালো কথা। এরপরে প্রতি বছরে বছরে উমরা যাবে, আলহাজ নাম কামাই, তো গরিবের কোনো খবর জীবনেও নেয় না। কথা কি বুঝেন আমার? বছরে বছরে উমরা যায়, পাশের বাড়িতে এতিম মহিলা, এতিম বাচ্চা, বিধবা মহিলা আছেন, খবর নেয় না। গরিব মানুষ শীতের দিনে বাঙ্গা বেড়ায়, তার বাতাস যায়, আসা যাওয়া করে, একদিনও খবর নেয় না। এই যে যুবক ভাইরা আমার, আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলে গেলাম, জীবনটারে মানব সেবায় কাজে লাগায় যা। সবচাইতে দামি সেবার নাম হইল মানব সেবা। আরে কথা ঠিক না ঠিক? সবচাইতে দামি সেবার নাম হইল মানব সেবা। এই মানব সেবায় জীবনটারে কাজে লাগায় যান। যুবক মানুষ 20টা যুবক যদি নিয়ত করেন মহল্লার ভিতরে, আমরা 20টা যুবক মিলে প্রতি মাসে মাসে 300-400 টাকা কইরা উঠায়া প্রত্যেকটা মহল্লায় আমরা একজন দায়িত্ববান ব্যক্তি বানায় মহল্লার ভিতরে খবর নিব কয়জন এতিম বাচ্চা আছে, কয়টা বিধবা মহিলা আছেন। শীতের দিনে তাদেরকে একটা কম্বল দিবেন, এতিম বাচ্চারে শীতের দিনের জামা কাপড় দিবে, এতিম বাচ্চার মাদ্রাসার 1 বছরের বেতন দিয়ে দিবেন। আপনি 1 মাসের বাজার পাঠায়া দিবেন, যুবকরা মিলে 1 বছরের বাজার দিতে পারবেন। যুবক যদি ইচ্ছা করে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? আপনাদের চেষ্টা যদি আপনারা করেন, জীবনটারে মানব সেবায় কাজে লাগায় যা, হয়তো বা বিধবা মহিলা এতিম বাচ্চার দোয়া যদি কবুল হয়ে যায়, এই একটা খেদমতের বিনিময়ে আপনার আমার রব আমারে মাফ করে জান্নাত দিতে পারেন। কি বলেন? পারে কি পারে? ভাইরা আমার, আমাদের তেমন চিন্তা ভাবনা নাই। এতিমের খবর নিলাম না, আমার চলা আমি চলতেছি, আমার খাবার আমি খাইতেছি। এই যে আপনি খেলার সময় একটা ব্যাডমিন্টনের ব্যাট নিলেন, ব্যাট একটা ব্যাটের দাম 3 থেকে 4 হাজার, 5-6 হাজার আছে। এই যে দামি একটা ব্যাট নিলেন, আমি আপনারে বলবো 3000 টাকা দিয়ে ব্যাট না কিনে 2500 টাকা দিয়ে একটা ব্যাট নেন, 500 টাকায় দিয়ে একটা এতিম বাচ্চারে শীতের জ্যাকেট দেন, মদিনা থেকে, মদিনার নবী খুশি হয়ে যাবে। এই চিন্তা ভাবনা তো আমাদের নাই। ভাইরা আমার, আমরা তো এমন জাতির উত্তরসূরি যারা নাকি গোপনে গোপনে গরিব মানুষের খেদমত করতো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। অসুবিধা হইতেছে? খারাপ লাগতেছে? আমি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। একটা ঘটনা বলি, আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। হযরত ওমর আর আবু বকর, এদের ভিতরে সব সময় চিন্তা ভাবনা ছিল আমলের প্রতিযোগিতা করা। আমলের প্রতিযোগিতা করতেন। মসজিদে নববীর সামনে একটা লিস্টি আছে, লম্বা লিস্ট। এই লিস্টিটার মধ্যে লেখা আছেন এই মহল্লার ভিতরে কতগুলো গরিব মানুষ আছেন, প্রত্যেকটা পরিবারের নাম আছেন। পাশে একটা লিস্টি ফাঁকা জায়গা, যেই ব্যক্তি যার দায়িত্ব নেবেন তার নামটা পরিবারের ঘরের বরাবর লিখে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এইভাবে নিতে নিতে হযরত ওমরও নিলেন, আবু বকর নিলেন, সবাই নিলেন। কিন্তু হযরত ওমর নিচে নিচে দেখতেছেন সমস্ত পরিবারের দায়িত্ব সবাই নিলেন, হযরত ওমরও একজনের দায়িত্ব নিলেন। কিন্তু এই লিস্টির নিচে একেবারে দেখা যায় একজন বৃদ্ধ মহিলা, তার খেদমতের দায়িত্ব কেউ নেয় নাই। হযরত ওমর চিন্তা করলেন, যেহেতু ওনার দায়িত্ব কেউ নেয় নাই, আমি নিজে নিয়ত করলাম আমি গোপনে গোপনে ওই মহিলার খেদমত করব গিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোপনে নিয়ত করলেন এই মহিলার খেদমত করবে। এই মহিলার খেদমত করার জন্য যখন তার বাড়িতে ঢুকলেন, গিয়ে বললেন, দেন আপনার ঘরে কোনো কাজ থাকলে আমারে দেন, আমি আপনার ঘরের কাজ কমপ্লিট করে দিব। কেমন ব্যক্তি গরিব মানুষের কাজ করতে যায়, যেই ব্যক্তিটারে আল্লাহর নবী বলে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আমার রব কাউকে নবী বানায়া পাঠাইতেন, হযরত ওমরকে আল্লাহ নবী বানায়া পাঠাইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। অর্ধ জাহানের বাদশা আল্লাহ বানাইছেন। কেমন ছিল সেই ওমর? মদিনার জমিনে একবার ভূমিকম্প হচ্ছেন, ভূমিকম্প। হযরত ওমর মদিনার মাটিতে এমনি দমক দিয়ে বললেন, মদিনার মাটি, তোমার কি জানা নাই তোমার বুকে মায়ার নবী ঘুমায়? আল্লাহু আকবার জোরে বলেন। আরে তোমার কি জানা নাই তোমার বুকে আমার মায়ার নবী ঘুমায় রয়েছেন, তুমি কেমনে লড়াচড়া করো?
এই যে দমক দিলেন, আজও পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, দেন আপনার ঘরের কাজ আমি কমপ্লিট করে দিই। এবার মহিলা বললেন, আপনি আসার আগে আগে আমার ঘরের কাজ কমপ্লিট করে একজন ব্যক্তি মাত্র বিদায় হয়ে গেছে। হযরত ওমর বলেন, আশ্চর্য ব্যাপার, নিয়ত করলাম আমি, কাজ করলো আরেকজন, লোকটারে দেখতেই। পরের দিন আরেকটু আগে গেছেন, লোকটারে দেখবেন। এই মহিলা বলেন, আপনি আসার আগে আগে আমার ঘরের কাজ কমপ্লিট। হযরত ওমর বলেন, আগামী কাল আমি ফজরের সময় যাব তারে ধরার জন্য। হযরত ওমর পরের দিন গেলেন ফজরের সময়। যেই মাত্র ফজরের সময় গেলেন, এমনি ওই মহিলা বলছেন, আমি আগামী কাল রোজা রাখবো বলে ওই ব্যক্তিটা সেহরির সময় আইসা আমারে সেহরি খাওয়ায় মাত্র বিদায় হয়ে গেছে। হযরত ওমর বলেন, কে রে? আমি ওমরের চোখ ফাঁকি দিয়া দিয়াই গরিব মানুষের খেদমত করে লোকটারে ধরতে হবে। দাঁড়ায় রইছেন, পরের দিন অপেক্ষা করেন, লোকটারে ধরবেন, লোকটারে ধরবেন মনে করে অপেক্ষা করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন একটা চাদর মুড়ি দিয়া, একটা চাদর মুড়ি দিয়া চেহারাটা ঢেকে ঢেকে এই মহিলার বাড়ির থেকে একজন লোক বাহির হয়ে আসতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকটার সামনে গিয়ে দাঁড়ায় বললেন, কে? আপনার পরিচয়টা আপনি দেন। লোকটা বলেন, না, পরিচয় দিব না। কেন দিবেন না? দেন, পরিচয়টা দেন, আপনার চেহারাটা একটু দেখান, আমি আপনার দেখার দরকার। হযরত ওমর যখন বললেন চেহারা দেখান, লোকটা চেহারাও দেখাইতে রাজি না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। চেহারা দেখাইতে রাজি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো রাগী সাহাবী ছিলেন। এক পর্যায়ে যখন তার চেহারা থেকে টান দিয়া কাপড়টা সরাইয়া দিলেন, হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। যেই মাত্র চাদরটা আমি সরাইলাম, আমি চাদরটা সরাইয়া দেখি আমার সামনে তিনি দাঁড়ায় আছেন। আরে তিনি হলেন আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। আমি আশ্চর্য হয়ে বলতে লাগলাম, আবু বকর, এই ব্যক্তিটা আপনি হবেন, আমি কোনোদিন ভাবতে পারি না আপনি এমন ব্যক্তি হবেন। হযরত ওমর বলেন, নিজেরে নিজে ধিক্কার দিয়া বললেন, ওমর, তোমার মা কেমন মা, যেই মা আবু বকরের মতো সন্তান জন্ম দিতে পারল না, আবু বকরের মতো সন্তান জন্ম দিতে পারে না। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, আমি আগেও আপনার সাথে পারি নাই, আজকেও আপনার সাথে পারলাম না ইবাদত দিয়া গাইতে। কেমন ছিলেন আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস। হযরত ওমর বলেন, এক পর্যায়ে আমি দেখলাম আবু বকরের পায়ে কোনো জুতা নাই, খালি পায়ে হাঁটে। জিজ্ঞেস করলাম, জুতা নাই কেন? আবু বকর বলেন, জুতা নাই। আমি আবু বকর যদি জুতা পাই দিয়া এই মহল্লার ভিতর দিয়া যদি আমি রাতের বেলা আইটা যাই, আমার জুতার আওয়াজে যদি কোনো একজন মুসলমানের ঘুম ভাঙা যায়, কঠিন আসরের ময়দানে আমি তো মানব অধিকার লঙ্ঘনকারীদের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী তো বলছেন, মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং পা জবান দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাইল না, সেই হলো মুসলমান। একটু চিন্তা করেন, হযরত ওমর আর আবু বকর, কে ছিল সে আবু বকর? যে আবু বকর আমার নবীর প্রেমে, নবীর মহব্বতে 4 থেকে মতান্তরে 6টা মাস পর্যন্ত বিছানায় কোনোদিন পিঠ লাগায়া ঘুমায় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, যেদিন আমার নবী হিজরতে যাবেন, ওই দিন আমার নবী রাতের গহীন অন্ধকারে গিয়ে ডাক দিলেন, আবু বকর। যেই মাত্র আবু বকরকে আমার নবী ডাক দিয়েছেন, সাথে সাথে আবু বকর জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দরজা খুলে দিলেন, আবু বকর দরজা খুলে দিলেন। আমার নবী ঘরে প্রবেশ করলেন আর বললেন, আবু বকর, এই গভীর রজনীতে আমার তো মনটা বলে কোনো মানুষ আর সজাগ নাই, সবাই ঘুমায় রইছে। তোমারে প্রথম ডাক দিলাম, তুমি জবাব দিয়া দিলা, তার মানে বুঝা গেল তুমি রাতের বেলায় ঘুমাও না। আমার নবীর জবাবে
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমি শুধু আজকে নয় ঘুমাই না এমন নয়, যেই দিন থেকে আপনি বলছিলেন যে আমি হব আপনার হিজরতের সাথী, সেদিন থেকে আমি আবু বকর দাঁড়ায় থাকি কোন দিন আপনি নবী আইসা আমারে ডাক দিবেন। আগে নবীজি দিনের বেলায় যেমন তেমন, রাতের বেলায় প্রতিদিন আমি দরজাতে পিঠটা লাগায় দাঁড়ায় থাকি আর কানটা বাইরে দিয়ে রাখি কোন সময় আপনি নবী আইসা আমারে ডাক দেন আর আমি আপনার দরজা খুলে দিব। ঘুমাই না, কারণ হলো আমি যদি রাতের বেলায় ঘুমায় যাই আর এর ভিতর দিয়ে যদি আপনি নবী আইসা আমারে ডাক দেন আবু বকর দরজা খোলো, আর আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, অন্যদিকে বেঈমানের বাচ্চাগুলি যদি আপনি মায়ার নবীর শরীরে একটা আঘাত তীর আর তরবারি দিয়ে লাগায়া দেয়, আপনি নবীরে যদি একটা আঘাত করেন আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহ যদি বলেন আবু বকর দরজা খুলতেই দেরি হওয়ার কারণে আমার বন্ধুরে বেঈমানের বাচ্চারা মারল, এই কথা যেন না বলেন, সেই কারণে আমি এই বিগত দিনগুলো একটা দিন বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী যখন রওনা হয়ে যান, এই যে গুহার ভিতরে আশ্রয় নিলেন, গুহার ভিতরে যখন আশ্রয় নিলেন আমার নবী ঘুমের চাপ আসছে। আমার আপনার নবী আবু বকরের রানটার উপরে আমার নবীর মাথা মোবারকটা দিয়ে আমার নবী একটু আরাম নিতেছেন, আরাম করেন। যেই মাত্র আরাম করেন হযরত আবু বকর এই গুহার ভিতরে যত ছিদ্র ছিলেন সমস্ত ছিদ্রগুলো বন্ধ করলেন। অতিরিক্ত একটা ছিদ্র আছেন, যে ছিদ্রটা আমার নবী আবু বকর কোনো কিছু পান না, এই জন্য পায়ে বৃদ্ধাঙ্গুলিটা দিয়ে এমনি ঠেক লাগাইয়া বসছেন। আর এই রানে আমার নবী মাথা মুবারক দিয়ে রাখছে। কপালটা কতই না ভালো তার, কপালটা কতই না ভালো তার, যার রানের উপরে বিশ্ব নবীর মাথা মুবারকটা দিয়া ঘুমায়া যায়। কপালটা কতই না ভালো তার, যে রানটারে আমার নবীর মাথা মুবারকের বালিশ বানায়া দেন। কপালটা ভালো না খারাপ? হে জুড়ে বলেন কপাল ভালো না খারাপ? ভাইরা আমার, ওই সময় আমার নবী যখন আরাম করছেন, অন্যদিকে হযরত আবু বকর যে গর্তে যে ছিদ্রের মধ্যে পায়ের আঙ্গুল দিয়ে রাখছেন, ওইটাতে বিষাক্ত একটা প্রাণী তারে কামড় দিতেছে। প্রাণী কামড় দেন, আবু বকর ব্যথা সহ্য করতে পারেন। একবার পায়ের দিকে তাকান, আবার আমার নবীর মায়ার চেহারা মুবারকের দিকে তাকান। চিন্তা করেন, আমি যদি ব্যথার কারণে আমার পাটা সরাইয়া দেই, অন্যদিকে যদি মায়ার নবীর ঘুম ভেঙে যায়, আমি আবু বকর তো আশিকে রাসূল হইতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। আশিকে রাসূল কারে কয় একটু শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে দাঁড়ায় বৈশা রয়েছেন, আমার নবী আরাম করতেছেন। ব্যথা, প্রচন্ড ব্যথা হওয়ার কারণে এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়া পানি যখন বাইর হয়ে গেল, আমার নবীর চেহারা মুবারকে একটু পানি লাগলো। নবী বৈশা বললেন, আবু বকর কান্দো কেন, তোমার কি হয়ে গেল? আবু বকর বললেন, হুজুর কান্দি তো এই কারণে, আমি যে ছিদ্রে আমার পা দিয়ে রাখছি এখানে কি একটা প্রাণী, বিষাক্ত প্রাণী, হয়তো বা সাপ আমারে কামড় দিতেছে। যেই মাত্র আবু বকর পাটা সরাইছেন, গর্তের ভিতর থেকে একটা সাপ বাহির হয়ে গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাপটা বাহির হয়ে আমার নবীর বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আবু বকরের পায়ে এমনিতে আমি কামড় দেয় নাই, কারণ হলো শুনছি আপনি মায়ার নবী এই জায়গায় আশ্রয় নিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই কারণে প্রত্যেকটা ছিদ্র দিয়া দৌড়াইলাম বন্ধ, আমি কোনো সুযোগ পাই না। শেষ পর্যন্ত আবু বকরের পায়ে কামড় দিলাম, এই কারণে পাটা যেন সরাইয়া দেন আর আপনি মায়ার নবীর চেহারাটা যেন আমি একবার দেখতে পারি। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আমার নবীর থুতু মুবারক দিয়া যখন আমার এই ব্যথার জায়গায় লাগাইয়া দিয়েছেন, সাথে সাথে আমার পায়ের ব্যথা ভালো হইয়া যায়। এই ছিল আবু বকর। ভাইরা আমার, এই তারা যেমন খেদমত করছেন, এমন খেদমত আমাদের করার দরকার আছে না নাই? ভাইরা আমার, মাঝে মধ্যে মহিলা মাদ্রাসায় খবর নিবেন, গরিব ছাত্রী কে আছেন, মাদ্রাসায় খবর নিবেন, গরিব পান্ডে টাকা দিবেন। জীবনটারে মানব সেবায় কাজে লাগায়া যান। মহল্লার যুবকরা যদি চিন্তা করে
এই মাদ্রাসায় যত গরিব মানুষ আছেন, এতিম বাচ্চা আছেন, এতিম বাচ্চাদের খরচ আমরা বহন করব, তাদের দ্বারা সম্ভব। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বন্ধু, ভিক্ষুক আসলে আপনি ফিরাইয়া দিয়েন না, ভিক্ষুকদেরকে আপনি ধমক দিবেন না। আমাদের দেশে ভিক্ষুক আসলে আমরা কই মাফ করো, পরে আইসো। কথা কন না দি, দোকান খোলার পরে যদি ভিক্ষুক আসে, আমি এখনো বনি করছি না, যাত্রা করছি না। আপনাদের এখানে কি কো? বনি বলে না যাত্রা বলে? হ্যাঁ, অনেক জায়গায় বলে যাত্রা করছি না, কেউ বলে বনি করছি না, কেউ বলে সাইড করছি না। বনি কি জিনিস বেটা আমরা বুঝিই না। রাসূল বলেন তিনটা জিনিস তোমার সাথে যাইবে। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো যেটা তুমি নিজে খাইছো, দুই নাম্বার যেটা পয়রা পুরাতন করছো, তিন নাম্বার হলো যেটা আল্লাহর ব্যাংকে জমা রাখছো। আল্লাহর ব্যাংক মানে আল্লাহর রাস্তায় জমা দেওয়া, আল্লাহর রাস্তায় খরচ করা। আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, ভিক্ষুক আসছেন, মাল বিক্রি হয়েছে না, অসুবিধা নাই। 10টা টাকা ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন মানে আল্লাহর ব্যাংকে জমা দিলেন। আল্লাহর ব্যাংকে জমা দিয়া ব্যবসা শুরু করলে বরকত দিবেন কে? ফকির আসলে বলে একটু পরে আইসো, আমি খাইতেছি, খাবারের পরে আইসো। কেন আপনি এমন করে বলেন কেন? আপনার তো বলার উচিত আপনি আসছেন আমার সাথেও যা আছে তা দিয়া কিছু খায়া যান। কথা কন না দি, আমরা কই পরে আইছেন, ব্যস্ত আছি ভাইয়েরা আমার। এই জন্য ফকিরে ফিরাইয়া দিব না ইনশাআল্লাহ। যতটুকুই পারি দিয়ে দিবেন। আল্লাহ বলেন বন্ধু যতটুকুই পারেন দিয়ে দিন। রাসূল বলেন ধমক দিও না, এদেরকে সুন্দর করে আদরের সাথে বিদায় দিও। বলে ভাই আমি তো আজকে পারতাছি না, আমার ব্যস্ততা বা আমার যে কোনো অসুবিধা, দোয়া করেন আগামীকাল আসলে দিয়ে দিবনি। ফকিরে আপনি বিদায় দিবেন সুন্দর মতে। যদিও ভিক্ষা না দিতে পারেন, কিছু না দিতে পারেন, আসার ব্যবহারের কারণে সে দোয়া করতে পারে। কথা ঠিক নেবে কিন্তু বলেন। এই জন্য এদেরকে আমরা ফিরাই দিবেন। এরপরে আল্লাহ বলেন ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। বন্ধু যা যা আপনারা দিলাম আপনি এবার আপনি বলেন। কথা কি বুঝছেন? আলোচনার ভিতর দিয়ে আল্লাহ কি সবক দিয়েছেন আমাদেরকে? সূরা কোন সময় নাযিল হয়েছে বুঝছেন? কেন নাযিল হয়েছে বুঝছেন? কথা কি বুঝছেন? কেন নাযিল হয়েছে? নবীর সান্ত্বনা দেওয়ার জন্য, কাফেরদের কথার দত ভাঙা জবাব দেওয়ার জন্য, আমাদেরকে সবক দেওয়ার জন্য। যা যা শুনলাম আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার মানবার তৌফিক দান করুন, আমিন। শেষ কথা, একটা হাদিস আপনাদের সামনে বলছিলাম, হাদিসের কথাটা কি একটু শুনবেন? অসুবিধা হইতো না তো? সময় যদি আরো আধা ঘন্টা লাগে? হ্যাঁ লাগো? আচ্ছা যাক, নৌকা যখন ডুবছে দিলে উৎকা জ্বালাইল, তারপর কথা। আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন বুদ্ধিমান হইল তারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করে। কিন্তু আমাদের সমাজে বুদ্ধিমান বলে তারে যে লোকে ঘুষ খায়া সত্যরে মিথ্যা বানায়া বিচার করতে পারে। এই জুরে কোন ঠিক না বেটি? এই নগ্ন নামাজের লাগি আজকে মুসলমানের দুর্দশা। কথা কন না দি, ঠিক না বেটি? জুরে কইলে অসুবিধা, হুজুরের সাথে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জুরে কইলে অসুবিধা। বই ভা মুসলমান, বই ভা। আরে মুসলমান তো বই ভাওয়ার কথা না। আল্লাহ বলেন বই ভাইও না, বই ভাইও না। আল্লাহ তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুমিনের মরণের সময় আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে সাহায্য করেন। আরে জোরে কর না সুবহানাল্লাহ। মনে করে হুজুরের যে লাফালাফি করে, কেলেকে হুজুর এত চিল্লায়, কেলেকে হুজুর রাস্তাতে রাজপথে মিছিল মিটিং করে। আচ্ছা বলেন তো কোন হুজুর কি পর্যন্ত গুদির লোভে লাফালাফি করছে? কথা বল, পদের লোভে। হুজুররা যেই জিনিসের মিছিল মিটিং করে, যেই জিনিসের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এইটার বিরুদ্ধে সকলের দায়িত্ব। কারণ ইসলাম তো শুধু হুজুরের একা না। কথা কন না দি, ইসলাম কি হুজুরের একা না সবার? এই জন্য ইসলাম বিদ্বেষী কেউ আমার সামনে কথা বললে, কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বললে, আমার বাবা হইলো তারে মানি না। কথা ঠিক না বেরিক জুড়ে বলেন? এতে করে যদি রাজপথে গিয়ে আমার মরণ হয় কোনো অসুবিধা নাই, কারণ এই মরণটা হইলো শহীদ। এমন মরণ দিয়ে আল্লাহ রব জান্নাত দিয়ে দিবেন। কথা ঠিক না বেটি? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি
ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমাকে শহীদ করে নিও তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও আমাকে শহীদ করে নিও তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও কোনো কিছু বলবো না তোমার কাছে যদি তোমার রাহে হয় জীবন বিলীন আমার তোমার রাহে হয় জীবন বিলীন ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন কথা ঠিক না বেঠিক এজন্য আওয়াজ দিতে হবে মুসলমান তো বীরের জাতি মুসলমান নমনমার জাতি না কথা ঠিক না বেঠিক জোরে বলেন যে হাতে যে জবান দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালিমার দাওয়াত দিবেন এই জবান দিয়া যুদ্ধের ঘোষণাও করছেন এই কথা ঠিক না বেঠিক জোরে বলেন যে হাত দিয়া মানুষকে আদর সোয়াব করছেন সেই হাতে রাসূল তরবারিও নিছেন আরে কথা ঠিক না বেঠিক জোরে বলেন সে হাত দিয়া রাসূল তরবারিও নিছেন এইজন্য প্রয়োজনে হাজারটা জীবন দিব কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়াইলে বাবা হইলেও তারে মানব না আরে কথা ঠিক না বেঠিক জোরে বলেন আমাকে সাহায্য করবেন কে আরো জোরে বলেন কে মুসলমান যদি ঐক্য হয়ে যায় মুসলমান যদি ঐক্য হয়ে যায় এই দেশে অতি অল্প সময়ের ভিতরে কালিমার পতাকাটা পর পর করে উঠবে শুধুমাত্র সময়ের বাকি আরে কথা ঠিক না বেটি কোন একদিন অসুবিধা হইব কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ যাতনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাকার সকলই তো মিলে মিশে চলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে মুসলমান ঐক্য হয়ে গেলে সময়টা অতি নিকটে কথা ঠিক না বেঠিক জোরে বলেন আল্লাহ আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন আমিন বলতেছিলাম বুদ্ধিমান কারা কথাটি মনে আছে কথা আমাদের সমাজে বুদ্ধিমান হলো কারা যারা ঘুষ খায়া সত্যরে মিথ্যা বানায় বিচার করতে পারে একজনের চা খায় আরেকজনের ভোট দিয়ে আপনাদের এখানে নাই মনে হয় এমন স্বভাবের লোক আরে বাবা রে বাবা বর্তমান সমাজে এমন কিছু ঘুষখোর সর্দার মাতবর বাড়িছে মাতবর করনি আপনারা মাতবরে ঘুষ না দিলে এর মুখে অ্যাটেম বোমা মারলেও কথা বাড়িত না কথা কন না দি এতিম টাকা দিয়েও বেশি বিচার হয় না গরিব মানুষ টাকা দিয়েও সঠিক বিচার হয় না কারণ গরিবে দিব 5 বড় লোক বড়া দিব 10 গরিবের বিচার মওকুফ মাইনাস এটা ঘটনা মনে পড়ছে কইতা মাতবরে ডাক দিছে গরিব মানুষ রাতের বেলা কেডারে কো চাচা আমি আব্দুল কুদ্দুস এত রাতে কেন আসছো কো চাচা আমি বিপদে পড়ে আসছি কোন বিপদ দরজা খুলেন আমার তো ঘুমে ধরছে দরজা খোলা যেত না চাচা দরজাটা একটু খুলেন যে মাত্র দরজা খুলছেন কো তুমি কেন আসছো বলো কো চাচা আমি বিপদে পড়ে আসছি কি বিপদ পশ্চিম পাড়ার আব্দুল করিম আমার জমিনটা 5 বছর ধরে দখল করে খাইতেছে আমি আনতে পারি না আমি গরিব মানুষ এবার চিন্তা করে কিরে আব্দুল করিমের 5টা ভাই বিদেশ থাকে লন্ডন আমেরিকা দক্ষিণ কোরিয়া সাউথ আফ্রিকা মালয়েশিয়া থাকে 5টা ভাই মাঝে মধ্যে রাকশা বাজারে গেলে সাফান খাওয়ায় রিক্সা ভাড়াও দিয়ে দেয় এর বিরুদ্ধে কথা বলা যাবে না এর বিরুদ্ধে কথা বললে পাতলা মাল পকেটে আইতো না এখন একটু ভাব দিয়ে রাখো যা
দরজা লাগাই লেতেছে, পরে আইস দেখি কি করা যায় দেখ মনে। এবার আব্দুল কুদ্দুস মনে মনে কয় চাচা আপনার যে স্বভাব ভালো না আমি জানি, এই কারণে 5,000 লই আইছি। কয় হাজার লই আইছে? নেন চাচা 5,000 টাকা নেন, সাফান খাইন। যে মাত্র টাকা দেখছেন, এখন বেডার চোখে আর ঘুম নাই, ঘুম গেছে গা বগুড়া দই খাইতো। ডানে বামে তাকায় দেখে কেউ নাই, টাকাটা হাতে লইয়া এমনি ঢুকায় আর বলেন, পকেটে ঢুকায় আর বলে তোরার জ্বালা আমি আর বাসি না। হে বলে বাসে না, হে বলে বাসে না। আমরা বলি বিষয়টা এমন না, তোমার মতো ঘুষখুরের জ্বালায় জনগণ সঠিক বিচার পায় না। 5,000 লইছে, ব্যাটারি ফুল চার্জ। আব্দুল করিম রে ফোন দিছে, তোর খবর আছে? তুই বেটার জমি নিছ, এটা আবার ফাটনা মাল। চাচা রাত্রে দেখা করুম নে। কিরে সোর, দিনের বেলা কি হইছে? তুই রাইতে যাবি কেরে? রাত্রে গেছেন, গিয়ে নিছে 12,000। কয় হাজার? নেন চাচা এখানে 12,000 দিলাম, সাফান খায়েন। সর্দার রে মাতবর রে ঘুষ দেই 12,000। মসজিদের ইমামের বেতন হইল 5,000। মাঝে মধ্যে 1.5 মাসের বাকি। ইমাম সাহেব টাকা চাইলে বলে পাগল হয়ে গেছেন নাকি? আসেনি কথা কন না দি? ইমাম সাহেব যদি বাড়ির যা, সভাপতি বলে এত ঘন ঘন বাড়ির কেলে গে যা, এত বেশি বেশি কেলে গে বাড়ির যা। যেমন বোঝা যায় ইমাম সাহেবের বউ বাচ্চা সব বাইরে মারি লেবার দরকার, এটা রাখতো না সব। এত ঘন ঘন বাড়িতে গেলে যদি আপনার অসুবিধা হয়, ইমাম সাহেবরে কোয়ার্টার দিয়া দেন, তাইলে তো বেটার বাড়িতে যেত না। কি কম না? ঈদের বেলা হইতো না, বেতনও বাড়াইতো না, আবার কড়াকড়ি আইনও দিব। বর্তমান সমাজের অধিকাংশ ইমাম মুয়াজ্জিন বড় বিপদে। কথা কন না দি? বয়স হয়েছে 70, ছেলেও দাম দেয় না, বিবিও দাম দেয় না, মেয়েও দাম দেয় না। এই রাগ আর জিদ গিয়া ইমাম মুয়াজ্জিনের সাথে মিডায়। কি কম ভাইরা আমার, এই যে 12,000 নিচে মিয়া কো টেনশন করিস না, ফিনিশিং দিয়ে দি মনে। মঙ্গলবারে দরবার হইব, আপনাদের এখানে দরবার বলে না মিটিং বলে? দরবার হইব, দরবার। এবার মঙ্গলবারে দরবারে বসছেন। আব্দুল কুদ্দুস মনে মনে ধারণা হইল, আমি তো টাকা দিছি 5,000, রায় তো আমার হককে দেওয়ার কথা, কারণ জমি আমার। কিন্তু ভাবতো বালা না, রায় তো দিতেছে আব্দুল করিমের হককে। আব্দুল কুদ্দুস ভাবতাছে, আমি যে টাকা দিছি মনে হয় আমার চাচার স্মরণ নাই, আমি কেমনে স্মরণ করাইতাম। এই জন্য 5টা আঙ্গুল উঠাইয়া ডাক মারছে, চাচা মানে 5,000 যে দিছি। যেই মাত্র 5টা আঙ্গুল উঠাইছে, মাতবর বেড়াইতো চালাক মানুষ, কিরে এই তো আমার রেড সিগন্যাল মারতাছে। রেড সিগন্যাল মারলে তো কাম হইতো না, কারণ 12,000 তো আইনা রাখছে। এরপরেও যেহেতু বিচার এই দিকে দিতেছে, আব্দুল কুদ্দুস কয়, আমি যে এখন তারে জনগণের সামনে যদি বলি আমি টাকা দিছি, তাহলে আমার ডাবল জরিমানা হইব, আবার বিপদ হইব, ফাওদের মাফ সামান লাগবো, বেয়াদবের টাইটেল লোন লাগবো। কথা কন না দি? ঘুষ খাইলেও সুবিধা নাই, কইতে গেলে বেয়াদব। এক লোকে একটা আমের আটি খাইয়া ফালায় থুয়ে গেছে, পিছন দিক দিয়ে আরেকটা আইসা পান আমের আটি লইয়া সুইসা সুইসা খায় আর বলে, কেমন খাড়া সে খাইলো রে, একটু রস রাখলো না। যেই বেড়া আগে খাইছে এই বেড়া বুঝি খাটা, আর তুমি লইছো তুমি বুঝি বালা। আগে ঘুষ খাইলে অসুবিধা নাই, কইতে গেলে বেয়াদব। এখন